নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ব্রেডের সঙ্গে এক বাটি দুধ এবং একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা হালকা খিদের সময় ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি ব্রেডের সঙ্গে দুধ এবং ডিম দিয়ে কিভাবে রেসিপিটা বানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। প্রথমে এই ব্রেডগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এভাবে কেটে নিলাম। এইভাবে কেটে নেওয়ার পর এটাকে আবারও এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন, তাছাড়া ব্রেডের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো এইভাবে আমি 4 পিস ব্রেডকে কেটে নিয়েছি। এখন একটা বড় বাটিতে আমি ডিমটাকে ভেঙে নেব। ডিমটা ভেঙে নেওয়ার পর অল্পর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর মিষ্টি স্বাদের জন্য দেব 1 চামচ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সঙ্গে চিনি এবং লবণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। এখানে ডিমের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় এমনভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এই ডিমটাকে প্রায় 5-6 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন এর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি ঘন করে, তারপর ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। তবে আজকে আমি ডিম এবং দুধ আমার ব্রেডের পরিমাপ অনুযায়ী একটা ডিম, আর আমি নিয়েছি ছোটো বাটির 1 বাটি দুধ। ডিমের মধ্যে দুধটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ডিম আর দুধের মিশ্রণটা আমার একদম রেডি। এদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে ফ্রাইং প্যানের চারপাশটাতে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন কেটে নেওয়া ব্রেডগুলো আমি ডিম আর দুধের মিশ্রণের মধ্যে এইভাবে দিয়ে দেবো। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কোট করে নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলোই দিয়ে দেবো। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর খেতে যে কী দারুণ হয়, একবার বানিয়ে খাওয়ার পর মনে হবে আবারও বানিয়ে খাই। বাচ্চাদের একটা ভীষণ প্রিয় রেসিপি হবে আজকের এই রেসিপিটা। এক পাশটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর অপর পাশটাতে আমি ভাজার জন্য উল্টে দেব। আমি অপর পাশটা ভাজার জন্য সবকটাই উল্টে দিয়েছি। এখন অপর সাইডটাতেও এইভাবে একটু কালার আনা পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো দুই সাইডটাতেই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আমি এখানে বাটার দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেল দিয়েও ভাজতে পারেন, তবে এই বাটার দিয়ে ভাজলে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, আর গিয়ে এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেওয়ার জন্য আবারও দিয়ে দিয়েছি বাটার। এখন এগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এখানে বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, হালকা খিদে মেটাতে আপনারা কিন্তু এইরকম একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।